নমস্কার বন্ধুরা, খবর ডিকোডে আপনাদের স্বাগত। দিল্লির রাজনীতিতে এখন স্রেফ ভূমিকম্প নয়, একেবারে সুনামি বয়ে গেছে। আম আদমি পার্টির 10 জন রাজ্যসভা সাংসদের মধ্যে 7 জনই এখন অন্য ঘাটের জল খাচ্ছেন। বুঝলেন মশাই, একেই বলে আদার ব্যাপারের জাহাজের খবর। যে ঝাড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করার কথা ছিল, আজ সে ঝাড়ুর কাঠিগুলোই একে একে খসে পড়ছে। আজ আমরা ডিকোড করব এই মহা বিস্ফোরণ। এটা কি সত্যি আদর্শের পতন, নাকি পর্দার আড়ালে থাকা কোনো ধূর্ত ডিরেক্টরের নিখুঁত স্ক্রিপ্ট? বন্ধুরা, তালিকায় একবার ভালো করে নজর দিন। রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, হরভজন সিং, একের পর এক নাম। যাকে লোকে ভাবত আম আদমি পার্টির অঘোষিত যুবরাজ, সেই অক্সফোর্ড ফেরত রাঘবও আজ লাইনে দাঁড়িয়ে। রাজনীতিতে পুরনো কাসুন্দি আর ইন্টারনেটের মেমোরি দুটোই বড় মারাত্মক জিনিস। কিন্তু এই যেমন ধরুন, সোশ্যাল মিডিয়ায় যে আম আদমি পার্টির নেতা ছিল, মানে রাঘব চাড্ডার একটা পুরনো ভিডিও রীতিমতো ভাইরালের শিখরে। ভিডিওটা পুরনো হলেও কথাগুলোর ঝাঁজ কিন্তু আজকের বাজারেও একদম টাটকা। সেই ভিডিওতে তিনি বিজেপিকে নিশানা করে একেবারে চাচা ছোলা ভাষায় বলেছেন, বিজেপি আনপাড় গুন্ডো কি পার্টি হ্যাঁ। শুধু কি এটুকুই? ইডি বা কেন্দ্রীয় এজেন্সির জুজু দেখিয়ে কিভাবে ভয় দেখানোর রাজনীতি চলে, সে ব্লুপ্রিন্ট নিয়েও কিন্তু তিনি সরব হয়েছিলেন। মজার ব্যাপার হলো, একটু যুক্তি দিয়ে ভাবলে দেখবেন, আজ যখন ইডির নোটিশ আর তলবের খেলাটা দেশের রাজনীতিতে রীতিমতো মেগা সিরিয়ালের রূপ নিয়েছে, তখন রাঘবের সেই পুরনো কথাগুলোই যেন বর্তমান পরিস্থিতির একেবারে নিখুঁত চিত্রনাট্য। একেই বলে পলিটিক্যাল আইরানি। আগে যেটা ছিল কেবলই মুখের অভিযোগ, আজ সেটাই যেন চোখের সামনে জলজ্যান্ত বাস্তব। ভয় দেখিয়ে মুখ বন্ধ করার আর এজেন্সির চাবুক ঘোরানোর এই যে খেলা চলছে, তাতে রাঘবের এই পুরনো ডায়লগটা কিন্তু আজকের দিনে আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আসলে কি জানেন তো, ওই যে একটা প্রবাদ আছে না, বিপদ বুঝলে ইঁদুর আগে জাহাজ ছাড়ে। তবে এদের ইঁদুর বললে ভুল হবে, এরা হলেন রাজনীতির পাকা খেলোয়াড়। এতদিন এই সাংসদের বাড়িতে যখন ইডি সিবিআই টোকা দিচ্ছিল, তখন দল বলতো এ তো রাজনৈতিক প্রতিহিংসা। অথচ আজ যেই তারা গায়ের রং বদলালেন, অমনি সব ফাইল যেন আলমারিতে গিয়ে শান্তিতে ঘুম দিচ্ছে। লোকে এমনি এমনি তো আর বলে না যে বিজেপি হলো দেশের সবথেকে বড় পলিটিক্যাল ডিটারজেন্ট। আপনার গায়ে দুর্নীতির যত বড় দাগই থাকুক, একবার ওই পদ্মপুকুরে ডুব দিন, অমনি আপনি ধোয়া তুলসী পাতা। এবার বুঝলেন তো ব্যাপারটা? আদর্শের বড়াই আসলে ততক্ষণই চলে যতক্ষণ না ইডির নোটিশ দরজায় কড়া নাড়ে। এখনকার রাজনীতি আসলে অঙ্ক আর আতঙ্কের এক অদ্ভুত খিচুড়ি। এবার একটু লজিক আর অঙ্কের দিকে আসি। অনেকে ভাবছেন, আরে বাবা, দল ছাড়লে তো এমপি পদ চলে যাওয়ার কথা। আরে মশাই, চোর পালালে বুদ্ধি বাড়ে, আর রাজনীতিতে পদ বাঁচাতে গেলে অঙ্ক লাগে। আমাদের সংবিধানে অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল বিরোধী আইন আছে। নিয়মটা হলো, আপনি যদি একা পালান তবে আপনি দলত্যাগী, আপনার পদ বাতিল। কিন্তু যদি আপনি আপনার দলের 2/3 সদস্যকে বগল দাবা করে পালাতে পারেন, তবে কেল্লা ফতে। একে আইন বলে মার্জার। আপের রাজ্যসভায় সাংসদ ছিল 10 জন। 10-এর 2/3 মানে হয় 7-এর কাছাকাছি। আর ঠিক 7 জনই একসাথে লাফ দিলেন। একে বলে ম্যাথামেটিক্যাল সার্জিক্যাল স্ট্রাইক। মানে খুচরো বিক্রি করলে আপনার সাজা হবে, কিন্তু পাইকারি হারে পুরো গুদাম বিক্রি করে দিলে আপনি রাজা। আমাদের সংবিধান প্রণেতারা কি ভেবেছিলেন যে একদিন রাজনীতিকরা এভাবে স্কেল পেন্সিল নিয়ে দল ভাঙতে বসবেন? আচ্ছা, কেন এই ফাটল? এমনি এমনি তো আর কেউ ঘর ছাড়ে না। বলতে পারেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। একদিকে ছিল ইডির ভয়, আর অন্যদিকে দলের অন্দরমহলের ইগোর লড়াই। রাঘব চাড্ডা যখন তরুণ প্রজন্মের আইকন হয়ে উঠেছিলেন, তখনই কিন্তু হেডমাস্টার অরবিন্দ কেজরিওয়ালের গুড বুক থেকে তার নাম কাটা যেতে শুরু করে। আর স্বাতি মালিওয়ালের সেই ঘটনাটা মনে আছে? মুখ্যমন্ত্রীর ড্রয়িং রুমে বসে হেনস্থা, আর দল যখন সেই অভিযুক্তের পাশেই দাঁড়ালো, তখনই তো নৈতিকতার কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গিয়েছিল। শিল্পপতির সাংসদরা বুঝলেন, কেজরিওয়ালের সাথে থাকলে স্রেফ তিহার জেলের হাওয়া খেতে হবে, তার চেয়ে ক্ষমতার ছাতার তলায় যাওয়াই মঙ্গলের। একেই বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তাহলে খেলাটা কি এখানেই শেষ? বিজেপি কিন্তু এক ঢিলে 3 পাখি মেরেছে। 1, রাজ্যসভায় এখন তাদের বিল পাশ করাতে আর কারো দিকে তাকাতে হবে না। 2, আম আদমি পার্টির সেই সত্তার ব্র্যান্ড এখন বড়ই মলিন। সাধারণ ভোটার ভাবছেন, যাদের ভাবলাম ত্রাতা তাদেরই নেই মাথা। কেজরিওয়াল এখন সেই দাবার রাজার মতো, আর হাতি ঘোড়া নৌকা সব বিপক্ষ শিবিরে। একলা রাজা কতক্ষণ আর লড়বে?
রামলীলার ময়দানে সেই বিপ্লব কি তবে দিল্লির ক্ষমতার অলিন্দে হারিয়ে গেল? আজকের এই ডিকোডিং শেষে একটা কথা মনে হচ্ছে, রাজনীতিতে আদর্শ শব্দটা এখন শুধুই অভিধানে ভালো লাগে। আপনি যাকে ভরসা করে ভোট দিলেন তিনি যদি মাঝপথে নিজের আদর্শ বিক্রি করে দেন, তবে সাধারণ মানুষের রায়ের দামটা কোথায় থাকলো? একবার বুঝুন মশাই, এই সার্কাস কিন্তু আপনার আমার ট্যাক্সের টাকাতেই চলছে। রাঘব চাড্ডার এই কাজ কি বিচক্ষণতা নাকি বিশ্বাসঘাতকতা? আপনি একজন ভোটার হিসেবে এই দলবদলকে কিভাবে দেখেন? নেতা পাল্টানো নাকি জনগণের রায়ের সাথে বেইমানি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। শেষে শুধু একটা কথাই বলবো মশাই, রাজনীতির এই ভাঙা গড়ার খেলায় কে হারলো আর কে জিতলো সেটা সময়ের হাতে তোলা থাক, কিন্তু দিন শেষে কে ঠকলো? সেই তো সাধারণ মানুষ, তাই না? যাকে বিশ্বাস করে ভোট দিলেন তিনিই যখন পিঠোটান দিলেন, তখন গণতন্ত্রের ওই মস্ত বড় বুলিগুলো কেমন যেন ফ্যাকাশে শোনায়। তবে কি জানেন তো, অন্ধকারে প্রদীপ জ্বলে কিন্তু তেল ফুরলে সবই মিছে। বিপ্লবের তেল কি তবে ফুরিয়ে এলো? এমন আরও অনেক খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। ধন্যবাদ।